হ্যাঁ গাইস, আজকে মঙ্গলবার, আজকে ছোলার ডাল বানাবো। ছোলার ডালটা আমি আগের দিন রাতে কিন্তু ভেজাইনি। এখনই আমি লো ফ্লেমে 3টে সিটি মারবো। তোর মধ্যে দারচিনি, ইলাইচি, স্বাদ মতো নুন, হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অল্প ঘি দিয়ে দিচ্ছি আমি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছের মতন। আর তারপর এটাকে আমি রেখে দেবো। আর পাশে আমি বানাবো সুজির হালুয়া। আমি এখানে 3 বড় চামচ ঘি নিয়ে নিয়েছি। আর এটাকে একটু গরম হতে দেবো। দেখবেন ঘিটা যেন আবার যেন জ্বলে না যায়। আচ্ছা, তার মধ্যে আমি এখন আমার আন্দাজ হিসাবে আমি দিয়ে দিলাম সুজিটাকে ভালো করে রোস্ট করে নিয়ে যাওয়ার পর অল্প এখানে কিন্তু আমি আটা অ্যাড করব। তাতে কিন্তু সুজির টেস্টটা খুব বেশি বেড়ে যায়। আর যখন সুজি আমরা বানাই দেখবেন চারপাশে লেগে থাকে সুজি। এই আটাটা দিলে কি এরকম করে আর কি লেগে থাকে না। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আপনারা টেস্ট করতে পারেন। ভালো করে রোস্ট করে নেব, কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যাচ্ছে। আর গ্যাসটা আপনারা মানে একদম স্লোতে রাখবেন, কেন কি আটা দেওয়া থাকে তো লেগে যাওয়ার মানে জ্বলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এটা আমার খুব একটা ফেভারিট সুইট ডিশ বলতে পারেন। যখন ইচ্ছা মানুষ, এটা ছোটো বাচ্চার থেকে বড় সবাইকেই দিতে পারেন। কিন্তু হ্যাঁ, ঘি ব্যবহার করার ব্যাপারে সেটা আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতে পারেন। ওর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনার স্বাদ অনুযায়ী। আপনারা এখানে জ্যাগেরি পাউডারও ইউজ করতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার। আমি এখানে আমার কাছে ছিল না, তাই জন্য আমি জ্যাগেরি পাউডার দিচ্ছি আর দিয়ে দিলাম জল। এখন ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ না সুজিটা আমার হয়ে আসছে। আর আপনারা কমেন্টে জরুর বলবেন কি কে কে সুজি খেতে পছন্দ করেন। এটা দুধ দিয়েও বানানো যায়, সেটাও খুব ভালো লাগে। আমি প্লেন জল দিয়েই বানিয়েছি। আর ঠিক মেজারমেন্ট করে কিন্তু জল দেওয়াটাও খুব জরুরি। তা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার সুজিটা হয়ে গেছে, কালারটাও খুবই সুন্দর এসছে। তো এখন আমার বানাবার কথা লুচি। তো আজকে ময়দা দিয়ে লুচি বানাবো না, বানাবো আটা দিয়ে। তাই আটা, অল্প নুন আর একটু ঘি আর একটু আজওয়াইন দিয়ে ভালো করে আটাটাকে আমি মিশিয়ে নেব। মেশানোর পর জল দিয়ে অল্প অল্প করে জল নিয়ে ভালো করে আটাটা মেখে নেব। মাখার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, আটাটা কিন্তু নরম না হয়, মাখা যেন শক্ত হয়। আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। এবার একে একে করে লুচি বানাবো। লুচিটা আমি বেলে একটা প্লেটে রেখে দিয়েছি। আর তেলটাও আমার গরম হয়ে গেছে কিন্তু। মিডিয়াম টু হাই ফ্লেম রাখবেন। আবার হাই ফ্লেম রাখলে কিন্তু একটু কনসিয়াস রাখতে হবে, হাই ফ্লেমে যদি আপনারা করেন যেন লুচি জ্বলে না যায়। তো বেশি কড়কড়ে হয়ে গেলেও লুচি ভাল লাগে না খেতে। তো দেখতেই পাচ্ছেন লুচিগুলো আমার কিন্তু খুব ফুলছিল আস্তে আস্তে, যেটুকু প্রথম লুচি। যাই হোক, কে কে আটার লুচি খেতে ভালোবাসেন আর কে কে, আমি তো ময়দার লুচিও পছন্দ করেন সেটা কিন্তু জানাবেন। আর আমি কিন্তু ময়দা আটা দুটো মিক্স করে লুচি খেতে কিন্তু খুব পছন্দ করি। যাই হোক, আমাদের লুচিটা খুব সুন্দর কালার দিয়েছে, একটা গোল্ডেন ব্রাউন, হালকা লাইট গোল্ডেন ব্রাউন কালার দিচ্ছে। তাতে কিন্তু খুব টেস্টি দেখা যাবে লুচিটা। তো আমি একে একে করে এখানে কিন্তু দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে একার হাতে বানানো তো ব্যাপার, এই জন্য বেলে রাখতে সুবিধা হয় লুচিগুলো ভাজতে আমার। ঘরে কোনো মঙ্গলবার, শনিবার বা কোনো ঠাকুরের পুজো হলে এই লুচি খেতে, ঠাকুরকে দিতে বলুন, আর বৃষ্টির দিনে লুচি খেতে তার কার না ভাল লাগে, হ্যাঁ না? লুচি তো মনে হয় ছোটো বড়ো সবার প্রিয় জিনিস। মানে কোনো কিছু মানে স্পেশাল কিছু দিন হলো বা মন ভালো হলো, আচ্ছা লুচি বানিয়ে নেওয়া যায়, হ্যাঁ না? এই আমার লুচি বানানো হয়ে গেছে, একে করে সব ভেজে নিয়েছি সুন্দরভাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ভাল লাগছে দেখতে, মানে খেতেও টেস্টি খুব হয়েছিল। আর এখানে আমি ছোলার ডালটা আমার সিটি দেওয়া কিন্তু হয়ে গেছে। আমি এখানে ঘি গরম করে নিয়েছি, আপনারা তেলও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা গোটা জিরে, শুকনো লঙ্কা মানে আপনাদের হিসাব মতন আপনারা দিতে পারেন। আমি এখানে গোটা জিরের পরে আমি এখানে হিং দিয়ে দিচ্ছি। হিংটা আপনাদের অপশনাল, মানে যার যেটা টেস্ট আর কি। কিন্তু আমি হিং দিয়ে ছোলার ডালটা খেতে কিন্তু খুবই ভাল লাগে, ওখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কাটা দিইনি, যাই হোক আমাদের ঘরে শুকনো লঙ্কাটা কেউ প্রিফার করে না, ওই জন্য আমি দিইনি। শুকনো লঙ্কাটা দিলেও কিন্তু খুব ভালো লাগে। এখানে গোটা গোটা লঙ্কা আমি রেখেছি, আপনারা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে নেবেন, আমি চিড়িনি। আর এখানে অল্প আদা কুচি দিয়ে দিয়েছি, নাহলে গোটা লঙ্কাগুলো দিয়ে দিলে যেভাবে ফাটে যাতে লাগতেও পারে আপনাদের, তো একটু কনসিয়াস হয়ে নেবেন। তো এর ভালো করে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা হলুদ, লঙ্কার গুঁড়ো বা যা যা মশলা দিতে চান আপনারা এখানেও অ্যাড করতে পারেন। অ্যাড করে ডিরেক্টলি
ওই কুকারের মধ্যে ঢেলে নিয়ে যেতে পারেন। আমি তাই করেছি। আমার এখানে ছোলার ডালটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, সিটিটা 3টে সিটিতে এত সুন্দরভাবে হয়ে গেছে। আগে তো মায়েদের মুখে শুনতাম যে ডাল ভিজিয়ে রাখতে হয়, কিন্তু এখন এত সুন্দরভাবে হয়ে যায়। যাই হোক, আমাদেরই সুবিধা। এই দেখো, আমি কিন্তু আমার এই যেটা আমি আর কি মশলাটা ফোড়নে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। আমি ছোলার ডালের মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। ছোলার ডালটা আমার দেখো এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমে করে দিয়েছি অলরেডি। হাই ফ্লেমে করে দেওয়াতে এটা কিন্তু কিছুক্ষণ হাই ফ্লেমে তাহলে ভালো করে আর কি যে ফোড়নটা দিচ্ছি সেটা ডালের সাথে মিক্স হয়ে যাবে। এখানে স্বাদ মতন আমি এখানে নারকেলের, আমার কাছে তো নারকেল ছিল না, তাই জন্য আমি ডেসিকেটেড পাউডার মানে নারকেলের যেটা গুঁড়ো সেটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আপনারা যদি আপনাদের কাছে ঘরে নারকেল থাকে সেটাও আপনারা কিন্তু দিতে পারেন। ইভেন ঘিতে একটু কাজু কিশমিশ যদি ভেজে রেখে এখানে অ্যাড করা যায় সেটাও খুব ভালো হয়। এখানে নুন চিনি পার্টিকুলারলি আপনারা আপনাদের স্বাদের মতন আপনারা অ্যাড করবেন। এখানে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন, ওটা দরকার। ঘি গরম মশলাটা দেওয়া হলে কি আরও টেস্ট হয়, কিন্তু আমি এখানে গরম মশলা অ্যাড করিনি। তো আমার এখানে হলুদ নুন আমাদের মতন আমি কিন্তু এখানে অ্যাড করে নিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। লঙ্কার গুঁড়োটাও আমি আপনাদের ঝাল যেরকম আপনারা খান সেই হিসাবে আপনারা অ্যাড করে নেবেন। আর এখন সব কিছু আমরা কিন্তু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। গ্যাসটা এখানে আমি হাই ফ্লেমে রাখছি, কারণ বেশিক্ষণ আমি হেলাবো না। বেশিক্ষণ হেলালে কিন্তু ডাল আবার বেশি মানে আর কি গলে যেতে পারে। ওই জন্য বেশি খুন্তি দিয়ে বা হাতা দিয়ে যেটা দিয়েই আপনি রান্না করছেন সেটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এটা একটু, কেন কি ডাল যদি ছোলার ডাল যদি একটু গলেই যায় একদম, তাহলে তো দেখতেও ভাল লাগে না। যাই হোক, এখানে আমি আরেকটু ছোলার ডাল এখানে অ্যাড করে নিলাম। তো কালারটাও খুব সুন্দর দিয়েছে, আর গন্ধটাও কিন্তু একটা সুন্দর খুব এসছে। এত সুন্দর একটা হিঙের এত সুন্দর একটা গন্ধ এসছে। আমরা বাঙালিরা মিষ্টি ছোলার ডাল খেতে পছন্দ করি, কিন্তু আমার বাড়িতে আজকে আমি এত মিষ্টি দিইনি, অল্প আমার স্বাদ অনুযায়ী অল্প সামান্য একটু দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার স্পেশাল খাবার দাবার, লুচি, ছোলার ডাল, সুজির হালুয়া। আর এই প্রসাদ, এটা আমি খাবারটা আমি যে বানিয়েছি বা এই যা যা আমি বানিয়েছি আমি ঠাকুরকে আগে মানে নিবেদন করে তারপরে আমরা এটা প্রসাদ হিসেবে নেব। আর যেটা ফ্রাই প্যানের মধ্যে দেখলেন ওর মধ্যে ঘি লেগেছিলো, ওখানে আর একটু ডাল ওই ফ্রাই প্যানের মধ্যে আমি হিলিয়ে দিয়ে আবার ওর মধ্যে দিয়ে দিলাম। তা আমি মন্দিরে চলে এসেছি। এখানে খুব সুন্দর, আমার সবচেয়ে প্রিয় জায়গা ঘরের মধ্যে। তো আমি ঠাকুরকে দেখতেই পাচ্ছেন ভোগ নিবেদন করে দিয়েছি। আর এটাই বলছি, সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর জীবনের সব যেন আপনারা সাকসেস পান, এটাই ঠাকুরকে আমি জানাচ্ছি মন প্রাণ দিয়ে। আর এটাই আমার সকাল সকাল, এটা আমার এত এখানে পুজো করতে বলুন কিছুক্ষণ বসতে এত ভালো লাগে। এটা আমার ছোটো মা, ও আমি যখনই পুজো করি আমার পাশে এসে জরুর বসবে, যা করবে বা নিজের মতো করবে, কিন্তু আমার সাথে মন্দিরে কিছুক্ষণ হলেও ও দিনে বসে আমার কাছে। এই হচ্ছে ব্যাপার। এখানেও বলবে যে এরকম বলবে।